কেম্যাক্স স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা বিলবোর্ড রয়েছে, সেই বিলবোর্ড খুলতে হবে। পুলিশ আজকে কেএমসি কে নিয়ে এসছে সরাসরি। আপনারা কি এখন ভেতরে ঢুকছেন? হ্যাঁ, ভেতরে ঢুকছেন দেখো সিনিয়র অফিসাররা রয়েছেন, অর্ডারের কপি রয়েছে, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ রয়েছে, কেএমসির অফিসিয়ালসরা রয়েছে। সৌমেন পান আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই মুহূর্তে পুলিশ ঢুকছে এবং পুলিশের সঙ্গে যে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং বাউন্সার যারা রয়েছে তাদের রীতিমতো স্কাফলিং হচ্ছে, ধস্তাধস্তি, এবং তাদেরকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতরে ঢুকে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর মধ্যেই পুলিশ আধিকারিকরা ঢুকেছেন। পুলিশের সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে কোনোভাবে তারা ভেতরে ঢুকতে দেবেন না। এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ তিনি রয়েছেন। সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা পুলিশকে আটকে ছিল তাদেরকে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সরিয়ে দিলেন। সরাসরি আমরা ছবি দেখাচ্ছি, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা পুলিশ আধিকারিকদের আটকে ছিলেন, পুলিশকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন, পুলিশ সব সরিয়ে দেয়। এই মুহূর্তে কর্মীদের সঙ্গে নিয়ে গ্যাস কাটার এবং অন্যান্য জিনিস নিয়ে কর্মীরা ভেতর ওপরে উঠছেন। সরাসরি আমি সৌমেনকে বলবো যদি ওপরে ছবিটা একটু দেখানো যায়। পুলিশ আধিকারিকরা কর্মীদেরকে সঙ্গে নিয়ে, পুরো কর্মীদের সঙ্গে নিয়ে তারা ওপরে উঠছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা পুলিশকে আটকাচ্ছিল। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির একটা ছবি ধরা পড়ে এবং এই মুহূর্তে আবার আমরা ছবি দেখছি, গেটের সামনে আবার ফের একটা ধস্তাধস্তির ঘটনা। গেটের সামনে ফের ধস্তাধস্তি। বেসরকারি নিরাপত্তা কর্মীরা তারা গেট আটকানোর চেষ্টা করছেন, কোনোভাবে তারা ভেতরে ঢুকতে দেবেন না। অন্যদিকে পুলিশ আধিকারিকরা তারা বলছেন তাদের কাছে অর্ডার রয়েছে, তারা ভেতরে যাবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা যে বিলবোর্ড বিল্ডিং এর ওপর রয়েছে সেই বিলবোর্ড তারা খুলবেন। পুরো কর্মীদের সঙ্গে নিয়ে তারা বলছেন এই বিল্ডিং এ একাধিক অফিস রয়েছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নয়। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইললিগাল ট্রেসপ্যাসিং বলা হচ্ছে? পুলিশ আধিকারিকরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতরে ঢোকেননি। তাদের দাবি যে তারা বিল্ডিং এর ছাদে যাবেন, গিয়ে বিলবোর্ড খুলবেন। সেই বিলবোর্ড খুলতে কেন বাধা দেওয়া হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, কোনো ডকুমেন্ট পারমিশন ছাড়া পুলিশ অবৈধভাবে আজকে এই অফিসের মধ্যে ঢোকে এবং তারা উপরে গিয়ে ভাঙার চেষ্টা করে। এই মুহূর্তে সৌমেন সরাসরি ছবি দেখাচ্ছে, আমরা অফিসের মধ্যে রয়েছি, তীব্র বাদানুবাদ এবং চিৎকারের ছবি। দেখো যারা চিৎকার করছে এরা কিন্তু কেউ পুলিশ কর্মী নয়, এদের সঙ্গেই পুলিশ আধিকারিকদের একটু আগে ধস্তাধস্তি হলো। পুলিশকে উপরে উঠতে বাধা দিচ্ছিল এখানকার কর্মীরা, বেসরকারি সিকিউরিটি গার্ড যারা, কিন্তু কার্যত পুলিশ আধিকারিকরা তাদের সরিয়ে দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর ওপরে তারা উঠে গেছেন। এই মুহূর্তে সিঁড়িতে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমি দেখাচ্ছি, দেখো ধস্তাধস্তির ফলে কি অবস্থা হয়েছে অফিসের। এটা স্ট্যান্ড ফ্যান সেটা ভেঙে পড়ে রয়েছে। চারিদিকে এখনো চিৎকার চেঁচামেচি। সব বাউন্সার যারা ছিল সবাইকে উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা বাউন্সার ছিল সবাইকে উপরে পাঠানো। পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে, আমরা কাউকে আটকাচ্ছি না। আমরা নোটিশ চাইছিলাম, নোটিশ। আমরা কর্মী আছি, কর্মী তৃণমূলের। আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে পুলিশ সবাইকে মেরে মুড়ে, এখানে দেখেন আপনারা পাকা পাকা সব ভাঙা আছে, মেরে মুড়ে সবাইকে ঢুকেছে, এখানে সবাইকে ঢুকেছে। মহিলাদের জামা ছিঁড়ে ঢুকেছে, জামা ছিঁড়ে দিল মহিলাদের।
মহিলাদের সিকিউরিটি মহিলা আপনারা কি পুলিশকে আমরা কর্মী, আমরা কাউকে আটকাইনি। আমরা গেটে গেটে একটাই মহিলা ছিল, একটাই মহিলা গেটে, তাকে সব মিলে জামা টামা ছিল মেরে বাইরে করা হয়েছে। এটা আপনি নিজের চোখ দিয়ে দেখেন। গণতন্ত্রের বুকে পা তুলে ঢুকছে, আমাদের মহিলাগুলোকে আটকানো হয়েছে, মহিলারা তো কাউকে আটকায়নি, আমরা একবারও কেউ আটকাইনি, আপনাদের ক্যামেরা ধরা পড়েছে। আমাদের অভিষেক ব্যানার্জি খুব ভালো কথা বললো, আমরা সব কর্মী। আপনারা এখানকার স্টাফ হলদিরামের হোর্ডিংটা কেন খুলছেন না? হলদিরাম তৃণমূল কংগ্রেসের কর্মী একজন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বোর্ডটা পুলিশ খুলতে এসছে। আপনারা বলুন হলদিরামের হোর্ডিংটাকে খুলুন। ফুটবলের মধ্যে হলদিরামের হোর্ডিংটা রয়েছে কেন? পুলিশ বলছে পুলিশের কাছে পারমিশন। হ্যাঁ, এক্ষুনি অভিযোগ করবো, আমরা 100 বার করবো, 100 বার অভিযোগ। যখন চাইলো দেখতে পারমিশন দেখাতে পারলো না কেন? অপদার্থের মতো মুখ লুকিয়ে পালিয়ে যেতে হলো কেন পুলিশ অফিসারদের? আজকে যখন ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা পালিয়ে গেছিলেন কেন একটু আগে? ওনারা নোটিশ দিন, নোটিশ সার্ভ করুন, নোটিশ সার্ভ করে কথা বলুন, কোনো অসুবিধা নেই তো। আপনিও কি স্টাফ ওখানকার? আমি একজন সাধারণ কর্মী, আমি এই দেশের নাগরিক। আজকে বিনা নোটিশে, বিনা পারমিশনে পুলিশ কি করে এখানে এন্ট্রেন্স করে? অভিষেক ব্যানার্জি তো কোথাও পালিয়ে যাননি, উনি তো এখানে স্বয়ং উপস্থিত আছেন। তাহলে এত কিসের ভয়? কিসের জন্য এই বল প্রয়োগ করা হচ্ছে? প্রশাসন কেন এই বল সৃষ্টি করছে? আমাদের সাধারণ কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? মেয়ে কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে, এটা কি ধরনের প্রশাসন? পুলিশ বলছে ওরা পারমিশন নিয়ে। তাহলে সেই পারমিশন দেখাক। অভিষেক ব্যানার্জি তো কোথাও পালিয়ে যাননি, অভিষেক ব্যানার্জি তো স্বয়ং উপস্থিত আছেন, অভিষেক ব্যানার্জি স্বয়ং উপস্থিত আছেন। পারমিশন থাকলে প্রশাসন প্রশাসনের কাজ করবে, এইভাবে বল প্রয়োগ করার মানেটা কি? ও পুলিশ বলছে যে এই অফিসে আরো অনেক এই বিল্ডিং এ আরো অনেক অফিস রয়েছে, শুধু আপনাদের নয়। সেক্ষেত্রে আপনারা বিল্ডিং এ ঢুকতে কেন বাধা দিচ্ছেন? কি কে বিল্ডিং এ কে ঢুকতে বাধা দিয়েছে? আপনি বিনা পারমিশনে এসে বল প্রয়োগ করে খুলে দিচ্ছেন। আপনারা কেন ফটো অ্যাটাচ করেননি? কেন নোটিশ অ্যাটাচ করেননি? কেন শো করাচ্ছেন না? অভিষেক ব্যানার্জি তো স্বয়ং উপস্থিত আছেন। আপনারা যদি প্রশাসনের মাধ্যমেই কাজ করেন, তাহলে এত রকম ভাবে বল প্রয়োগ করার মানে কি? সাধারণ কর্মীদের উপর অত্যাচার কেন করা হচ্ছে? ছাদে গেল ফাইনালি ওই বিলবোর্ডটা খুলতে, বল প্রয়োগ করে জোর জবরদস্তি ভাবে ঢুকেছে, কোনো নিয়ম শৃঙ্খলা ভাবে ধরেনি। আপনারা যদি ওরা কি আইন শৃঙ্খলা মেনে ঢুকেছে? আইন শৃঙ্খলা মেনে কি ওরা ঢুকেছে? প্রশাসন যেভাবে বল প্রয়োগ করে ঢুকছে, ছাদে তো চলে গেছে অলরেডি। এখন এই ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তেজনা, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের বচসা, ধাক্কাধাক্কি, কিছুক্ষণ আগেই ভেতরে ঢুকলো পুলিশ। আপনারাই বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করতো রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা কি তার সম্পত্তি না? আপনার যেটা আছে দিয়ে দিন। দিতে পারছে না। ছবিটা এটা দিয়ে দিন। আরে মোবাইল ফোনে হবে না, ওটাকে সাইন করে দিতে হবে। দিয়ে দিন, আপনার ছবিটা দিয়ে দিন। আরে ওটার সঙ্গে দিতে হবে। এটা illegal। আপনার যেটা আছে আপনি অর্ডার এটা রেকর্ড করো। ইফ ইউ হ্যাভ ব্রট আ অর্ডার, শো দ্য অর্ডার। আপনি আপনার কাছে বাধা দিলে আমাকে বলুন, আমি অ্যাকশন। না না না, সঙ্গে নেব। আপনার কাছে বাধা দিলে হচ্ছে হবে না, ওটাকে আপনাকে সই করে দিতে আপনি হবে। আমার কাছে এসেছেন, আপনি ফিজিক্যালি You need to submit that under signature. বাই সেন্ড বাই ফোর্স। আমরা কোনো বাধা দিলে পরে আমি অ্যাকশন নেব। একদম অ্যাকশন নিন, কিন্তু অর্ডারটা কোথায়? আপনার কাজে বাধা হচ্ছে, এটা বলুন, আমি অ্যাকশন নিচ্ছি। আপনার আপনি আমাকে রিকুয়েশন দিয়েছেন, আমার ফোর্স পাঠিয়েছি। আপনার কাজে কোনো বাধা হয়েছে? অর্ডারটা কোথায়? তাহলে আপনাকে উপরে উঠতে হবে। না, অর্ডারটা কোথায়? কোনো অর্ডারের বেসিসে তো আমি বলতে পারি। অর্ডারে না থাকলে আপনার কাছে অর্ডার, আপনি অর্ডার নিয়ে এসেছেন তো? অর্ডার কোথায়? যেটা আছে আছে। আপনি জানেন কোনটাকে নামাতে হবে, তাহলে আপনি দেখিয়ে দিন ওনাকে। ছবিটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে চলুন, আপনি দেখিয়ে দিয়েছেন। আপনি অর্ডার দেখান আমাকে। এখানে এ তো হি হ্যাজ কাম অন বিহাফ অফ কেএমসি। না না না, কেএমসি ইচ্ছা করে যা ইচ্ছা যেখানে ইচ্ছা ঢুকতে পারে নাকি? কোনো কমপ্লেন করেছে? এনি রিপোর্ট অফ এনি কগনিজেবল অফেন্স? এই কোন কগনিজেবল অফেন্সের রিপোর্ট? অয়ন বাবু, জায়গা আছে। এই অয়ন বাবু, অয়ন বাবু, এই অয়ন বাবু, কোনো কগনিজেবল অফেন্সের রিপোর্ট হয়েছে এখান থেকে? কেন? কি হয়েছে আপনাদের? কি সমস্যা? কি হয়েছে বলুন।
কেন আনলি সেটা ওদের ব্যাপার আছে। আপনার যদি অসুবিধা হয় আপনি আমাকে বলুন, আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি। অর্ডার রেকটিফাই করে আনবেন। তাহলে উঠুন আপনি উপরে, কি করে তাহলে বলুন, আমি এখন এই সুরঞ্জন বাবু, আপনি প্রথমে বলুন ওই ফটো আপনি দেখাচ্ছেন, আপনাকে বাধা ওটাতে দিলে আপনার বলুন, আন্ডার আমি সিগনেচার বলবো নিয়ে না। আসতে হবে, রেকটিফাই করে নোটিশ নিয়ে আসতে হবে, আপনি রেকটিফাই করে আর কমপ্লেনটা দেখাতে হবে আপনাকে। তারপর কোর্টে মামলা হবে, কমপ্লেনটা কি আছে, তারপরে আপনার হিয়ারিং করুন। আপনি ছবিটা দেখান। ইউ ক্যানট ডু দিস। আপনি জোর করে ঢুকতে চাইছেন নাকি? এখানে অ্যাটাচ করতে হবে। আপনি দেখিয়ে দেন কোন জিনিসটা তুলবেন। ইউ শো দেন। তারপরে আপনি করে দিন। না না, বিলবোর্ড আউটসাইডে থাকে, ইনসাইডে নয়। অয়ন বাবু, আমার কাছ থেকে আমি আর পুলিশের অ্যাসিস্ট্যান্স দিয়ে এসেছি, উনি বাধা পাচ্ছেন, আয়াত খান দেন। অয়ন বাবু, বিলবোর্ড কোথায় থাকে? ভেতরে থাকে না বাইরে থাকে? কোনটা? বিলবোর্ডটা কোথায় থাকে? আরে যেখানেই থাকুক সেও বুঝবে। আপনাকে বাধা দিচ্ছে। ছবি দা বিলবোর্ড। আপনি চলুন তাহলে। না না, বিলবোর্ড দেখান আমাকে। ছবিটা দেখা আপনার বিলবোর্ড, কোনটা বিলবোর্ড তুলতে এখন বলুন। এখানে তো অ্যাটাচ ফটোগ্রাফ দেখিয়ে দিন ওনাকে। ওনাকে দেখিয়ে দিন বিলবোর্ড। কপি দেখা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।